হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শুভ নববর্ষ, শুভ পয়লা বৈশাখ। অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইল তোমাদের জন্য। কেমন আছো, কি করছো? আশা করি ভালোই রয়েছো, আমিও ভালো আছি। আজকের ভিডিওটা চৈত্রের সংক্রান্তির ভিডিও বন্ধুরা, কিন্তু যেহেতু ভিডিওটা সঙ্গে সঙ্গে পোস্ট করতে পারিনি, তাই শুভ নববর্ষে আমি পোস্ট করছি। সবসময় তো পুরনোকে বাদ দিয়ে কিন্তু নতুন বছর আসছে বা নতুন কিছু আসছে বলে সেটাকে ফেলে দেওয়া যায় না। পুরনোকে নিয়েই কিন্তু বাঁচতে হয়, তাই না বন্ধুরা? পুরনো অনেক স্মৃতি অনেকেই বলে মুছে ফেলো বা ফেলতে হয়, কিন্তু আদেও কি সেটা মুছে ফেলা যায় বন্ধুরা? মুছে ফেলা যায় না। তাই নতুন পুরনো সব কিছু নিয়েই কিন্তু আমাদের জীবনে থাকবে, জীবনটা চলতে থাকবে। তো সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো। আর যাই হোক, চৈত্রের সংক্রান্তির সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, পূজা পাঠ তো হয়ে গেছে, দেখেই নিলে। আর এই যে তোমাদের দাদাভাই দেখো, এই যে মাছ ধরে এনেছে। তো মাছ তো রান্না হবেই। সংক্রান্তিতে অনেকেইদেরই নিরামিষ হয়, আমাদেরও হয়তো হয়ে যেত, কিন্তু এত মাছ ধরে এনেছে, মাছ থাকলে তো আর নিরামিষ করা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, মাছ তো অবশ্যই রান্না করব। আর ওয়েদারটা দেখো ভীষণই সুন্দর, খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, গাছপালাগুলো থাকার জন্য খুব খুব ভালো লাগে। আর যে কড়া রোদটা বের হয় না, এই গাছপালাগুলো থাকার জন্য বন্ধুরা অতটা কিন্তু কষ্টও হয় না। বন্ধুরা, দিদি এখন মাছটা কেটে নিক। এতগুলো মাছ বাছতে তো অনেকটা সময় লাগবে। আমি মাছ বাছবো না, কারণ স্নান হয়ে গেছে, মাছ বাছতে আর ভালো লাগে না স্নানের পরে। তো যাই হোক, দাদাভাই অনেকটা বেলাতে মাছটা এনেছিল আর কি। আর আমি রান্নাটা করে নেব। তো দিদি এখন মাছটা বেছে নিই। আর কি রান্না হয় না হয় তোমরা বন্ধুরা সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে। আর হ্যাঁ, আজকে একটা জায়গায় যাওয়ার রয়েছে, তো কোথায় যাব সেটাও তোমরা জানতে পারবে। সঙ্গে থেকো, দেখতে থাকো কেমন। আর এই যে মাছগুলো সবই বাছা হয়ে গেছে, নুন মাখানো হয়ে গেছে, ডিম হয়েছে অল্প অল্প একটু। আর এই মাছটা রান্না করব, বাকি মাছ ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা সঙ্গে থাকো। আর হ্যাঁ বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। আর একটা লাইক করে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে যেও। আর পুরনো বন্ধুদেরও বলছি, তোমরা আবার যেন লাইক করতে ভুলে যেও না। এই যে বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এখানে আম, টমেটো আর আলু নিয়ে নিয়েছি, লবণ, লঙ্কা, হলুদ নিয়েছি। আর মশলা বলতে সর্ষে পোস্ত বাটা। তো এই দিয়েই মাছের ঝালটা বানিয়ে নেব। তো মাছগুলো সব একে একে ভাজা করে নেব। আর আলুটা সেদ্ধ করা রয়েছে। আর যেহেতু গরম, সেই জন্য আম দিয়ে মাছের ঝাল রান্না করলে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, কিভাবে রান্না করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি, আর বেশি বকবক করছি না। বন্ধুরা, রান্নাবান্না এইমাত্র কমপ্লিট হলো, আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তোমরা দেখেই নিয়েছো। আসলে মাছটা সঙ্গে সঙ্গে বেছেই তো আর রান্না করা যায় না, জল ঝরতে দিতে হয়, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে। তো বাবা চলে এসেছিল, বাবাকে খেতে দিয়ে দিয়েছি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। কলমি শাক ভাজা হয়েছিল, আর বটবটি, কুমড়ো, আলু দিয়ে একটা সবজি রান্না করেছি, আর ওই মাছের ঝাল। তো বন্ধুরা, সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়ার পরে ফিরছি। বন্ধুরা, এখন বাজে 3:07। তো আমি রেডি হয়ে নিয়েছি। এই একটু আগে খাওয়া দাওয়া করলাম, সমস্ত বাসন টাসন মেজে ঘষে এই দেখো রেডি হয়ে।
বন্ধুরা বেশি জোরে কথা বলতে পারছি না, সেই জন্য চুপ করে রয়েছি, কারণ তোমাদের দাদাভাই একটু ঘুমাচ্ছে, তো আবার একটু পরে বেরিয়ে যাবে। খুব বেশি সময় তো আর বাড়িতে থাকে না, রেস্ট নেওয়ার সময়ও নেই, তো সেই জন্য জোরে কথা বলে ডিস্টার্ব করছি না। আর এই দেখো পয়লা বৈশাখের জন্য অল্প কিছু কেনাকাটা করেছি। তো এই 3টে নাইটি নিয়েছি, একটা শাড়ি, একটা ব্লাউজ নিয়েছি। বন্ধুরা কেমন হয়েছে জানিও। আর সামান্যই একদম কেনাকাটা করেছি। তো শাড়ির কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য নিয়েছি। তো তোমাদের কেমন লেগেছে জানাবে। আর আমার বাবার জন্য এই 2টো পাঞ্জাবি নিয়েছি। তো বন্ধুরা কালারগুলো কেমন হয়েছে জানিও। তো এগুলো বাবার জন্য নিয়েছি, আর এটা আমার জন্য। আর আমার বাড়ির কারো কিছু দেখাচ্ছি না, আসলে আমার ছেলেরা কিছুই কেনাকাটা করেনি, ওরা কিনতেই চায় না, আর আমি সামান্য কিছু কিনেছি। আর এই যে কাজল, লিপস্টিক আর সিঁদুর এগুলো নিয়েছি, ফলস পার কিনেছি। এখন আমি বেরিয়ে যাচ্ছি বন্ধুরা, হাঁটতে হাঁটতে যেতে হবে, কারণ এই মুহূর্তে আমি টোটো পাচ্ছি না। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমার বাপির সঙ্গে তো অবশ্যই দেখা করব, তো তোমরা সঙ্গে থেকো। বন্ধুরা খানিকটা হেঁটে আসার পর এই যে আমারই একটা পাড়ার দেওর তো বললো, বৌদি চলো, আমি তো যাচ্ছি, তোমাকে নিয়ে যাই। তো ওকে বললাম আর কি করব বলো, ঘোড়া দেখে তো ঘোড়া হয়ে যেতেই হয়, তাই না? তো এখন আমি বেরিয়ে যাচ্ছি, এরপর অটো ধরে আমি পৌঁছে যাব। বন্ধুরা এই যে চলে এসেছি, এখন একটু মিষ্টি নিয়ে নেব। তো বাবার জন্য জামা নিয়ে যাচ্ছি, মিষ্টি তো একটু নিতেই হয়, তাই না? আর এই যে দেখো, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দিকে যাব আমি, আর তার আগে একটু ফল কিনে নেব। তো সমস্ত কিছু কিনে নিয়ে এখন হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি। দেখো সামনেই টোটো, আবার একটা অটো, টোটো না একটা অটো দাঁড়িয়ে রয়েছে, ওই অটোতে উঠে আমাকে আবারও যেতে হবে। এই যে বন্ধুরা চলে এসেছি বাবার দোকানে, কাউকে তো দেখতে পাচ্ছি না, ওই যে দেখো ভেতরে কি করছে। তো চলো বাপিকে আমি জামাটা পরিয়ে দিয়েছি, তো কেমন লেগেছে জানিও আমার বাবাকে। আর চলো একটু মিষ্টি মুখ করিয়ে নিই। এই দেখো কত অল্প পরিমাণে মিষ্টি নিয়েছি, কি করব বলো, মিষ্টি তো বেশি খেতেই চায় না, আর আমারও ভালো লাগে না। তো যাই হোক অল্প নিয়ে এসেছি, আর এখন একটু মিষ্টি খেয়ে নেবে। আর জলও নিয়ে এসেছি, জলটাও দেবো অবশ্যই, কারণ আমার বাবা তো যেতে চায় না, তাই বাড়ি থেকে যতটা পেরেছি নিয়ে এসেছি। চলো বাবা এখন মিষ্টি খেয়ে নিচ্ছে। আর বন্ধুরা বাবাকে কেমন লেগেছে জানিও, এখন কথাবার্তা বলছি, অনেক দিন পরে আবার দেখা হলো বাবার সঙ্গে। তো বেশ ভালোই লাগে বাবা মার সঙ্গে দেখা করতে, কার না ভালো লাগে। তো যাই হোক আমি চলে আসি দোকানে দেখা করে আমি চলে যাই বন্ধুরা। তো তোমরা ভালো থেকো সবাই, যারা যারা বাবা মাকে ভালোবাসো অবশ্যই তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো, ভালোবাসা রইলো আমার তরফ থেকে। ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা, আর বেশি বাড়াবো না, বাবার সঙ্গে আর একটু সময় কাটিয়ে তারপর আমি বাড়ি ফিরে যাব। তো চলো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।